ওগো শোনো না, বাচ্চারা বলছিল যে যদি আমরা কাপল ডান্স করি। চলো জি পার চলো চাঁদ কে পার চলো। তুই কে? আরে মেম সাহেব, আজকে আমার দিদির শরীর ঠিক নেই, ওই জন্য আমি কাজ করতে এসেছি। আমার নাম হলো কান্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা গিয়ে কাজ কর। কি গো শোনো না। আরে ও কান্তা। আরে সাহেব, সঙ্গীতে আমার সাথে নাচ করবেন তো? হ্যাঁ, কিন্তু এখন তো তুমি একটা রুমে আটকে পড়েছি আর চাবি হারিয়ে গেছে। চাবি তো আমার কাছে আছে। তুই কোথায় যাচ্ছিস? আরে মেম সাহেব, আজকে তো দিদিমণির সঙ্গীত, আর তোমরা তো কোনো বোর্ডই লাগাওনি, তো এই জন্যই সাহেবের সাথে আলাদা করে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, সঙ্গীতের বোর্ড, কিন্তু কিভাবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমিও আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। আমরাও তো একটু দেখি যে তোমরা কতটা ভালোবাসো আমাদের। তুইও না। আরে তোমরা ঝটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সঙ্গীত বোর্ড ডেকোরেট করার জন্য প্রথমে নিয়ে নাও কিছু কার্ডবোর্ডের টুকরো, আর ওটার উপর পেন্সিল দিয়ে কিছু লেটার্স লিখে নাও, আর কার্ডবোর্ডটাকে ওটার অ্যাকর্ডিং কেটে নাও। কার্ডবোর্ডটাকে ডেকোরেট করার জন্য আমরা এটার উপর লাগাবো এরকম ধরনের কিছু পম। এবার এটার মতন সবকটা লেটার্স কে ডেকোরেট করে নাও। এবার এই ডেকোরেট করা লেটার গুলোকে একটা একটা করে ওয়ালের মধ্যে এভাবে সেট করে দাও। ভালো মতো সেট করার পরে দেখো আমাদের সঙ্গীতের ডেকোরেশন তৈরি হয়ে গেছে। আরে হেভি হেভি, দারুণ। এসে গেছে আমার পৃথিবীর সব থেকে ভালো দেওর। আরে ওর থেকে নাচ শিখে নে, খুব ভালো ডান্সার ও। থ্যাংক ইউ ভাবি, লাভ ইউ। Follow me. বাহ, কি ভালো লাগছে দেখতে। আরে মধু, কর ডান্স। কি হয়েছে? আরে আমার চুলগুলো। আচ্ছা, এবার আমি বুঝলাম, তুই সঙ্গীত স্পেশাল হেয়ার স্টাইলটা জানিস না? সঙ্গীতের সময় যদি হেয়ারের জন্য ডান্স করতে প্রবলেম হয়, তো নিয়ে নাও একটা এই ধরনের নেক পিস, আর তারপর চিরুনির সাহায্যে এভাবে চুলটাকে মিডল পার্টিং করে নাও। এবার নেক পিসটাকে এভাবে সেট করে দুটো চেনকে ভালো করে পেছন দিকে নিয়ে গিয়ে সিকিউর করে নাও। তো দেখো, হয়ে গেল আমাদের সঙ্গীত স্পেশাল হেয়ার স্টাইল কমপ্লিট। राम जी जोड़ी क्या बनाई, वाह वाह राम जी। দেখেছো তোমার ভাই কি করছে? এত কিছু পরে টয়লেট কি করে করবি? বস। छोटी बच्ची हो क्या? পাগল। এই দিদি, কি হয়েছে? আরে ওর অনেকক্ষণ ধরে টয়লেট পেয়েছে, এতক্ষণ ধরে চেপে রেখেছিল, এবার বোধহয় প্যান্টেই করে ফেলবে। দাঁড়া দিদি, তুই এটা নে। তো এটার জন্য প্রথমে একটা নেট নিয়ে নাও, আর একটা এরকম ধরনের এলাস্টিক নিয়ে দুটোকে স্টিচ করে নাও। এবার নেটের নিচের অংশটাতে একটা রিবন রেখে এভাবে হট গ্লু এর সাহায্যে সেট করে দাও। এবার লাস্টে সাইডের যে পার্টটা খোলা আছে ওখানে শুধু স্টিচ করে নাও। আর এবার যদি বিয়ের সময় হঠাৎ করেই টয়লেট পায়, তো বাস এই নেটটাকে নিয়ে নাও আর এভাবে লেহেঙ্গার নিচে দিয়ে পরে নাও। আর তারপর নেটটার মধ্যে লেহেঙ্গার পুরো ফ্লেয়ারটাকে এইভাবে ঢুকিয়ে নাও, আর এই রিবনটা দিয়ে নট বেঁধে ওটাকে সিকিউর করে নাও। এবার শান্তি করে যেটা করতে এসেছো সেইটা করে নাও। এই ঠিক
করে। बस मेरे साथ ये जोड़ी तेरी सजदी में Hey, baby, let me see it. I just wanna eat it. আরে তুই খুব সুন্দর ডান্স করেছিস। হ্যাঁ খুব ভালো নেচেছিস। যা যা তোর পালা, যা গিয়ে ডান্স কর। কিছু তো একটা করতেই হবে, তাই তো? আরে না, আমি নাচ পারি না রে। তাহলে গান কর। ঠিক আছে, আমি গানই গেয়ে নিচ্ছি। হ্যাঁ কর। ছাড় ভাই, সবাই বিয়ে বাড়ির পালিয়ে যাবে তোর গান শুনে। কি? শোন, আমার মেয়েকে আমি সবকিছু দিয়েছি, তুই বড় দিদি হয়ে ওর মজা করছিস সবার সামনে। আরে মাসি, এরকম ব্যাপার না আসলে। চুপ কর। তোর বাবা ভিখারি ছিল, আমার বরের থেকে টাকা ধার নিয়ে তোর বাবা আজকে টাকা কামাচ্ছে। দেখ কিভাবে স্টেজ সাজানো হয়েছে। মা, এগুলো তুমি কি বলছো? আন্টি জি, মুখে একটু ঝামা কইছে না, সাবান দিয়ে দিয়ে ফেলো। আসলে তো আমি দেখে নেবো। আমিও আছি তোদের সাথে। হ্যাঁ আমিও। প্রথমে তো এই ধরনের একটা কন্টেনার নিয়ে নাও, আর তার উপরে হট গ্লু লাগিয়ে ওটার মধ্যে সেট করে দাও একটা গাঁদা ফুলের চেন। পুরো কন্টেনারটাকে ফুল দিয়ে কভার আপ করার পরে আমাদের সেম আরো একটা বানিয়ে নিতে হবে। এবার ফ্লোরের উপরে একটা গ্রাশ ম্যাট বিছিয়ে দাও, আর একটা বসার টুল রেখে ওটাকে একটা ইয়েলো কালারের ওড়নার সাহায্যে ঢেকে দাও। আর এরকম যে কন্টেনার গুলো আমরা ডেকোরেট করেছি, ওগুলোকে এভাবে গাঁদা ফুলের চেনের সাহায্যে এভাবে ডেকোরেট করে নাও। আর টুলটাকেও কিছুটা গাঁদা ফুলের চেন দিয়ে ডেকোরেট করে দাও, আর সাইডে একটা গাঁদা ফুলের চেন সেট করে দাও। মরণটা তো তোর বিয়ের পরেই হবে বন্ধু আমার। আমার সামনে নেগেটিভ ব্যাপারে কথা বলবি না একদম। আজ আমার সঙ্গীত কিন্তু গানটা চুজ করেছিস, এর জন্যই তো এসেছি। আমি কিছু গান সিলেক্ট করেছি। আচ্ছা, কিন্তু আমাদের নাচ কে শেখাবে? আরে টেনশন নিস না, আমি আছি তো। এটা কে? আমাদের কোরিওগ্রাফার মীনাক্ষী। কিন্তু বিয়ের জন্য ফাংশন কোথায় হবে? এখানেই হবে। প্লিজ খারাপ কিছু ভেবো না, এটা দেখে কেউ বলবে না যে এখানে কোনো ফাংশন হতে চলেছে। কেউ কিছু ডেকোরেশনই করেনি। এই মীনাক্ষী, তুই নাচের দিকে মন দে, ডেকোরেশনের ব্যাপারটা আমরাই সামলে নেব। তো সবার প্রথমে একটা গাঁদা ফুলের চেন নিয়ে নাও, শেষে এরকম টুইস্ট করে একটা নট বানিয়ে ফেলো। এরপর 2-4টে রজনীগন্ধা ছোট ছোট চেন নিয়ে নাও, আর নটের এখানে এভাবে বেঁধে ফেলো। বা সেম ভাবে 2-4টে আরো বানিয়ে ফেলো। এবার একটা এই ধরনের স্ট্যান্ড নিয়ে চলে আসো, আর সেট করে নাও ভালোভাবে। সেট করার পরে ইয়েলো কাপড় নিয়ে আসো, আর এটার উপরে ছড়িয়ে দাও। আর মিডিলে এভাবে আমরা হোয়াইট কালারের কাপড়টাকে রাখবো, আর হোয়াইট কাপড়টাকে ডিজাইন করার জন্য এরম ভাবে ফোল্ড ফোল্ড করে দেবো। দেখো, একদম এইভাবে। এবার একটা বড় গাঁদা ফুলের চেন এনে উপরটাকে এভাবে কভার আপ করে দিতে হবে। এবার আমরা যে স্পেশাল চেন গুলো বানিয়েছিলাম না, ওগুলোকে নিয়ে আসবো, আর এখানে এভাবে ডেকোরেট করে দেবো। এবার মিডলে যে গ্যাপটা আছে, ওখানে আমরা কিছু গাঁদা ফুলের চেন আরো লাগিয়ে দেবো। তো দেখো, আমাদের সঙ্গীত স্পেশাল ওয়াল ডেকোরেশন তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমার সঙ্গীতের ভিডিও? ভালোই তো লেগেছে নিশ্চয়ই। তো ঝটপট লাইক করে দাও ভিডিওটাকে, আর ভরে ভরে কমেন্টও করো, শেয়ার করে দিও, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।